নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল আমরা সবাই দেখেছি। বিজেপির এই নজিরবিহীন জয় এবং তৃণমূলের পতন কি শুধুই রাজনৈতিক হাওয়া বদল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় সমীকরণ? আজ আমরা সেই সংক্রান্তই এই ভিডিওতে আলোচনা করব এবং এর বিষয়বস্তুর নাম দেওয়া হয়েছে ডিকোডিং এসআইআর ইম্প্যাক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ পড়া কীভাবে বদলে দিল আস্ত একটা নির্বাচনের ফলাফল, যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা ভিডিওটি এখান থেকে শুরু করি। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি একটি নিষ্পত্তিমূলক জয়লাভ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছেন। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর চলাকালীন ব্যাপক হারে নাম বাদ দেওয়া হয় এবং অস্পষ্ট উপায়ে নতুন নাম যুক্ত করা হয়েছে, যা ভোটারদের ডেমোগ্রাফিক গঠনে বড় প্রভাব ফেলেছে। এটি বিরোধী হাওয়া এবং সাম্প্রদায়িক মেরুকরণের পাশাপাশি নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবার আগে আমাদের বুঝতে হবে এই এসআইআর আসলে কি। এসআইআরের পুরো নাম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন। এটা ছিল নজিরবিহীন, যেখানে ভোটার উপস্থিতির হার 93%-এরও বেশি এই নির্বাচনে ছিল 2026 সালে, যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই হার ছিল 82% এবং 2014 সালের লোকসভা নির্বাচনে এই হার ছিল 79%। কোনো বড় রাজ্যে সাধারণ নির্বাচনে 90%-এর বেশি ভোট পড়ার ঘটনা অত্যন্ত বিরল। ভোটার তালিকার এই বিশেষ ইন্টারেক্টিভ রিভিশন সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল 4 নভেম্বর 2025 থেকে। প্রাথমিকভাবে এটি জানুয়ারি 2026-এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি দূর করার নামে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু বিধানসভা এলাকায় ভোটারদের যাচাই ও নাম বাদ দেওয়ার এক দীর্ঘ প্রক্রিয়া চালানো হয়। এর ফলে প্রায় 34 লাখেরও বেশি আবেদন আপিল ট্রাইব্যুনালে ঝুলে থাকে। ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং তার সাথে অস্পষ্ট উপায়ে নাম যুক্ত করার ঘটনা জনমিতিক ভারসাম্যকে দারুণভাবে প্রভাবিত করেছে। এবার আসা যাক ভারতের অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। এখানে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার অভিযোগ কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে। অসঙ্গতিপূর্ণ চিত্রটি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বিধানসভা কেন্দ্র। বুথভিত্তিক স্ক্রুটিনি এবং ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত এই 3 ক্যাটাগরিতে, যাকে আমরা সংক্ষেপে ASDD, মোট 36,664টি নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু অনুপস্থিত ও স্থানান্তরিত ক্যাটাগরির 7.34 লাখ ভোটারের মধ্যে 23% ছিল একটি বিশেষ সম্প্রদায়ের ভোটার। অথচ 2021 সালের আদমশুমারি অনুযায়ী কলকাতা জেলায় মুসলিম জনসংখ্যা ছিল 20%। এই বাদ পড়া ভোটারের হার জনসংখ্যার অনুপাতের চেয়ে অনেক বেশি। সম্প্রতি দ্য হিন্দু নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী রাজ্য জুড়ে মোট 67,26,000 ভোটারের নাম এদিক ওদিক করা হয়েছে, আর এর 84% পরিবর্তন হয়েছে মাত্র 12টি জেলায়, যার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া অন্যতম। মজার ব্যাপার হলো এর মধ্যে 6টি জেলার সাথে বাংলাদেশের কোনো সীমানায় নেই। সেই 6টি জেলা হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, কলকাতা, হাওড়া ও হুগলি। তাহলে অনুপ্রবেশের অজুহাত দেখিয়ে এই বিপুল সংখ্যক নাম বাদ গেল কিভাবে এই জেলাগুলি থেকে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও ধোঁয়াশায় ভরা রয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ যাওয়া মানে তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া। রিপোর্টের দাবি, যদি এই এসআইআর প্রক্রিয়া না হতো তাহলে নির্বাচনের ফলাফল আজ হয়তো অন্যরকম হতে পারত। আপনার কি মনে হয়, ভোটার তালিকায় কি সত্যি কারচুপি হয়েছে, নাকি এটি শুধুমাত্র পরাজয়ের পর বিরোধীদের একটি অজুহাত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। করছে এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে, কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনী।